ব্লেন্ডারে ডিম ব্লেন্ড করে এত মজার একটা রেসিপি তৈরি করেছিলাম, যেটা খেয়ে বাসার সবাই তো বুঝতেই পারে নাই এটা যে আমি ডিম দিয়ে করেছি। আমার ছেলে বলতেছিল, মা, কখনো কখনো মনে হচ্ছে এটা পনির খাচ্ছি, আবার কখনো কখনো মনে হচ্ছে এটা ডিম খাচ্ছি। সত্যি তুমি বলো তো এটা কি দিয়ে করছো? এত ইউনিক আর টেস্টি একটা রেসিপি। তো এটা তৈরি করার জন্য একটা ব্লেন্ডার জারে 5টা ডিম দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা স্টিলের বাটিতে ঢেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন প্যানে একটুখানি পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর সেই বাটিটা দিয়ে একটু ভাপিয়ে নেব, যেভাবে আমরা পুডিং ভাপ দিয়ে থাকি। তো আমি ওই যে স্ট্যান্ডটা দিয়েছিলাম না, ওটা চেঞ্জ করে আরেকটা স্ট্যান্ড দিয়েছি যেন খুব ভালোভাবে ডিম সিদ্ধ হয়ে যায়। তারপর প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে চারপাশটা একটু ছাড়িয়ে এবার মোল্ড আউট করে নিব। আপনি চাইলে ডিমটা ব্লেন্ড করার সময় একটুখানি গরম মশলার গুঁড়া আর একটুখানি হলুদ দিতে পারেন, এতে কালারটা খুব সুন্দর হবে আর কোনো ডিমের বাজে গন্ধ থাকবে না। তারপর ডিমগুলো একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে কেটে নিয়েছি। এবার আর বাটিতে যে এক্সট্রা ডিমটা লেগেছিল না, আমি সেটা নষ্ট করব না, ওটাও একটা খুন্তি দিয়ে একটু তুলে তারপর সেটাও আমি দিয়ে দেব। তো প্যানে তেল গরম করে তার মধ্যে ওই যে কেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি ওই যে অবশিষ্ট ডিমটা লেগেছিল সেটা। তারপর সব কিছু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমের এই রেসিপিটা এভাবে যদি ভেজে করা হয় তাহলে খেতে অসম্ভব ভালো লাগে, আর কেউ বুঝতেই পারে না এটা ডিম দিয়ে করা। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা বোধহয় আমি পনির দিয়েই খাচ্ছি, এতটা মজার আর সফট হয়। প্রায় 4-5 মিনিট ডিমটা ভেজে নেওয়ার পরে তারপরে ডিমগুলো আমি তুলে নিচ্ছি, আর এবার প্যানে আরও একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টা এলাচ আর 2টা দারচিনি। ডিমটা তো মুরগিরই একটা অংশ, এই কারণে আমার কাছে মনে হয় গরম মশলা দিলে বেশি ভালো লাগে। তো তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে 2-3 মিনিট মতো ভেজে নেব। তো পেঁয়াজের দেখতেই পাচ্ছেন পানিটা অনেক খানিকটা শুকিয়ে গেছে, আর এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। তো আপনি চাইলে কিন্তু চীনা বাদাম বাটাও দিয়ে দিতে পারেন, আর বাদামটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তার সাথে দিয়ে দেবো আদা, রসুন আর জিরা বাটা মিলিয়ে 1 টেবিল চামচ। তারপর সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। তারপর সব কিছু 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, চুলার আঁচটা মিডিয়াম রেখে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। তো বেশ ভালোভাবে কিন্তু এটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো সেই যে ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো, আর দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা যেমন সুন্দর হবে আর ঝালও একটু ছড়াবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব। আর ডিমটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এটা তো এমনিতেই ভাপে সিদ্ধ হওয়া তারপর ভেজে নেওয়া হয়েছিল। তো এটা রান্না করতে খুব একটা সময় লাগে না। তো 5-6 মিনিট রান্না করে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা কমে আসছে। তো নামানোর আগে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি, আর এতে করে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার আসে, তাই ঘিটা শেষে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আরও 1 মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে নিলাম। এবার ধোয়া ওঠা গরম ভাতের সাথে অথবা লুচি পরাটা অথবা পোলাওয়ের সাথে এটা কিন্তু সার্ভ করতে পারেন। জানি না এটা দেখতে কেমন হয়েছে, তবে খেতে যে অসম্ভব মজার হয়েছিল এটা বলতে পারি। আর এটা একবার করে একটা বিপদ হয়ে গেছে, 2 দিন পর পরই আমার ছেলে বলে, মা এই রেসিপিটা করো। ডিম যদি ভুনা করি সেটা তার ভালো লাগে না, কিন্তু ডিম যদি এভাবে রান্না করি তাহলে সে খুবই পছন্দ করে খায়। আর সবসময় আমাকে একটা কথাই বলে যে, মা, কখনো কখনো মনে হয় এটা ডিম খাচ্ছি, আর কখনো কখনো মনে হয় পনির খাচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।